টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে আবারও নতুন নার্সিং ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেল, যেখানে জিএনএম বিএসসি ফ্রেশার সহ বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে কিছু নন মেডিকেল পোস্টও রয়েছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, এছাড়া আপনাদের সিলেকশন প্রসিডিওর কী থাকছে, সমস্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। টাটা মেমোরিয়াল সেন্টারের সেই অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের যে রিক্রুটমেন্টটা হতে চলেছে সেটা হতে চলেছে হোমি ভাবো ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। এখানে আপনাদের এইচআরডি ডিপার্টমেন্টের তরফে এই রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের প্লেস অফ পোস্টিংটা বলে দিলাম। এখানে কিন্তু প্রজেক্ট বেস ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা বাঁদিকে দেখতে পাচ্ছেন এবং ডান দিকে 12ই সেপ্টেম্বর 2024 তারিখ বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের সমস্ত ডিটেলস যে রয়েছে, অর্থাৎ কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস বলেছে, সেটা আমরা এবার দেখব। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা হচ্ছে ডে সেন্টার ফর প্রোভাইডিং কেমোথেরাপি অ্যাট 17 ডিস্ট্রিক্টস অফ বিহার। এখানে পোস্ট রয়েছে কনসালট্যান্ট। এই কনসালট্যান্ট পোস্টের জন্য আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিএম অনকোলজি অর ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রেকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন। এছাড়া এমডি ডিএনবি ইন জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি এই সমস্ত প্রার্থীরাও আপনারা এখানে আবেদন করতে পারছেন। 45 বছর পর্যন্ত এখানে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ডেট অফ ইন্টারভিউ অনুযায়ী। এখানে আপনারা যে বেতনটা পাচ্ছেন 1 লাখ থেকে 1,40,000 টাকা মতো, যেখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসারের জন্য। এমবিবিএস ডিগ্রি চাওয়া হয়েছে রেকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন, এবং প্রেফারেন্স দেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের অনকোলজি সেট আপের উপরে এক্সপিরিয়েন্স রয়েছে। এখানেও বয়সসীমা আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে, অর্থাৎ 45। এখানে 84,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে আপনাদের বেতন থাকছে। এখানে পোস্ট রয়েছে 12টি। পরবর্তী পোস্ট রয়েছে নার্সের জন্য। এখানে দেখতে পাচ্ছেন জিএনএম এবং বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করতে পারছেন। ফ্রেশার ক্যান্ডিডেট হলেই আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম অভিজ্ঞতা চাওয়া হয়নি। তবে এখানে বলা হচ্ছে রেজিস্টার্ড উইথ আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা থাকাটা বাধ্যতামূলক। আপার এজ লিমিট 30 টাকা হয়েছে ডেট অফ ইন্টারভিউ অনুযায়ী। 18 থেকে 22,000 টাকার মধ্যে আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে। 47টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য বেরিয়ে এসছে। পরবর্তী পোস্ট রয়েছে ডে কেয়ার কোঅর্ডিনেটর। এখানে এমবিবিএস, এমডিএস, এমপিএইচ ডিগ্রি চাওয়া হয়েছে। এছাড়া অনকোলজি সেট আপ বা পাবলিক হেলথের উপরে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। 45 বছর বয়সের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাবেন 50 থেকে 70,000 টাকার মধ্যে। পরবর্তী পোস্ট রয়েছে ফার্মাসিস্ট। এখানে বি ফার্মা ডিগ্রি চাওয়া হয়েছে উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স, অর ডি ফার্মা থাকলে 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফার্মেসি অফ দ্য হসপিটাল হ্যাভিং মিনিমাম 200 বেডেড। রেজিস্ট্রেশন উইথ স্টেট ফার্মেসি কাউন্সিল, এটা কিন্তু বাধ্যতামূলক। যেখানে 30 বছর পর্যন্ত বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা রাখা হয়েছে। 20 থেকে 22,000 টাকার মধ্যে আপনারা স্যালারি পাবেন। এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীতে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, যেখানে 10th পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লিনিং, সুইপিং, মপিং এই সমস্ত পোস্টের উপরে বা এই সমস্ত কাজের উপরে, তাহলে কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পাচ্ছেন। তার সাথে 30 বছর রাখা হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা। 10 থেকে 15,000 টাকা আপনারা বেতন পাবেন। 22টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য বেরিয়ে এসছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু হোমি ভাবো ক্যান্সার ইনস্টিটিউটে আপনাদের নিয়োগটা করা হবে সম্পূর্ণ স্থায়ী পদে প্রজেক্ট বেস অনুযায়ী। তার পাশাপাশি আপনাদের এখানে সমস্ত ডিটেলসটা বলে দিই। আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউর উপরে বেস করে হচ্ছে। যেখানে যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেখানে আপনাদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে উইথ অরিজিনাল সার্টিফিকেট এবং আপনাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু দেখা হবে। তারপরে আপনাদের এখানে কিন্তু পরবর্তী যে স্টেপ সেখানে কিন্তু অ্যালাউ করা হচ্ছে, যেখানে আপনাদের বলা হচ্ছে অবশ্যই একটা রিজিউমে ক্যারি করতে। ঠিক আছে, এই সমস্ত অরিজিনাল যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, তার সাথে প্যান কার্ড, আধার কার্ড এবং 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল সহ 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড
যে ফটোকপি রয়েছে বা জেরক্স রয়েছে সেটা আপনাদের ক্যারি করার কথা বলা হচ্ছে, তার সাথে আপনাদের একটা রিজিউমে বা সিভি কীভাবে নিজেদের ফোন থেকে বানাতে হয় তার উপরে ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, যারা দেখেননি অবশ্যই সেটা দেখে নিন। আপনাদের ফোন থেকে কীভাবে সিভি বানাতে হয় কম সময়ের মধ্যে সেটা আপনারা জেনে নিতে পারবেন। তার পাশাপাশি এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট ফর হুম ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ ডান স্যাটিসফ্যাক্টরি উইল বি only allow to for further recruitment process। আপনাদের যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে তারাই কিন্তু পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে তার জন্য অ্যালাউ হবেন। ঠিক আছে, এটা এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে আপনাদের ডেট অফ ইন্টারভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদের যে এক্সাম হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এই ওয়াইজ আপনাদের কিন্তু এই ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ভেন্যু কোথায় রয়েছে সেটাও আপনারা দেখে নিন। এখানে বলে দিয়েছে হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার। এখানে আপনাদের পৌঁছে যেতে হবে। টাইমিং রয়েছে সকাল 9টা থেকে 10টার মধ্যে। ঠিক আছে, এটা রিপোর্টিং টাইম। এই টাইমের অন্ততপক্ষে 1 ঘন্টা আগে আপনারা ভেন্যুতে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আপনারা যারা চাইছেন এখানে আবেদন করার জন্য অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তার সাথে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে আপনারা ফোন করে সরাসরি কিন্তু এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত তথ্য জেনে নিতে পারেন। আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখলেন, যদি একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।